हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल एसआरएम गाइड। बंधुरा मैं शाहरुख मंडल आज के आलोचना करब साप्लीमेंटारी मेथडटी निये। अर्थात कल्याणी यूनिवर्सिटी सीबीसीएस सिस्टेमे जे समस्त स्टूडेंटरा पढ़ाशोना करछो एबं फार्स्ट सेमेस्टारे अनेके फेल करेछो अथवा सेकेंड सेमेस्टार दिएछो एबं मने हच्छे फेल करबे, तो तादेरके बोलछि जे एई साप्लीमेंटारी नियम सम्पर्के कल्याणी यूनिवर्सिटी जे समस्त रेगुलेशन एबं रुलस गाइडलाइन रेखेछे सेगुलो निये आजकेर भिडियोते आलोचना करब। तो भिडियोटी शेष पर्यन्त देखते थाको, ताहले कखन कि करते हबे, कखन साप्लीमेंटारी व्यवस्थाटी किभाबे परीक्षा दिते हबे एबं এতে কতটা সময় আছে সে বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে। কল্যাণী ইউনিভার্সিটি সাপ্লিমেন্টারি হিসেবে প্রথম যে নিয়মটি রেখেছে সেটি হলো যদি কোনো স্টুডেন্ট দুটি কম পেপারে বা দুটি পেপারে ফেল করে থাকে এবং যদি অন্যান্য পেপারগুলি মিলিয়ে 40% নাম্বার পায় বা প্রত্যেকটা অন্যান্য পেপারগুলিতে 40% নাম্বার থাকে, তাহলে সেই স্টুডেন্টকে এফএস হিসেবে ট্রিট করা হবে এবং সে পরবর্তী সেমেস্টারের জন্য সে প্রস্তুত নিতে পারবে বা পরবর্তী সেমেস্টারে সে অ্যাটেন্ড করতে পারবে। অর্থাৎ এখানে বোঝা গেল যে যদি কোনো স্টুডেন্ট দুটি পেপারে ফেল করে এবং অন্যান্য পেপারগুলিতে 40% নাম্বার থাকে, তাহলে সে পরবর্তী সেমেস্টার দিতে পারবে এবং যে পেপার দুটিতে ফেল করেছে সেই পেপার দুটি তাকে আবার পুনরায় দিতে হবে এবং সে এফএস অর্থাৎ ফেইল্ড বাট সাপ্লিমেন্টারি হিসেবে যুক্ত হবে। এবং যদি কোনো স্টুডেন্ট দুটির বেশি পেপারে ফেল করে তাহলে তাকে এফআর হিসেবে যুক্ত করা হবে বা গণ্য করা হবে। এফআর অর্থাৎ ফেইল্ড বাট রিপিট, অর্থাৎ এখানে যে নিয়মটি ইউনিভার্সিটি রাখছে যে যদি কোনো স্টুডেন্ট ফেল করে থাকে বা এফআর হয়ে থাকে তাহলে তাকে পরবর্তী সেমেস্টারে তুলে দেওয়া হবে না এবং সে ওই সেমেস্টারটি যত দিন না পর্যন্ত কমপ্লিট করতে পারছে, অর্থাৎ পরবর্তী বছরে তাকে ওই সেমেস্টারটি কমপ্লিট করার পরে সে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবে। সেকেন্ড নিয়মটি হলো যে সাবজেক্টে সাপ্লিমেন্টারি এসেছে সে সাবজেক্টটি দুবার পর্যন্ত সে এক্সাম দিতে পারবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি পেপারে সে দুবার অ্যাটেন্ড করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ দুবারে বেশি কোনো সুযোগ ইউনিভার্সিটি দেবে না। এই দুবারের মধ্যে তাকে সে সাপ্লিমেন্টারি পেপারটিকে কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র সাপ্লিমেন্টারি সাবজেক্ট বা পেপারটিতেই শুধুমাত্র এক্সাম দিতে হবে, আর অন্য কোনো সাবজেক্ট বা পেপারে পরীক্ষা দেওয়া লাগবে না। পরবর্তী যে নিয়মটি ইউনিভার্সিটি রেখেছে সেটি হলো যে যদি কোনো স্টুডেন্ট এফআর বা ফেইল্ড বাট রিপিট যদি এরকম পেয়ে থাকে তাহলে তাকে সেই সেমেস্টারে থাকতে হবে এবং পরবর্তী সেমেস্টারে উঠতে দেওয়া হবে না। এবং যে সেমেস্টারে সে ফেল করেছে, যে পেপারগুলিতে ফেল করেছে সে পেপারগুলি ক্লিয়ার করার পরের বছরের মধ্যে থেকে ক্লিয়ার করে নিয়ে তাকে আবার পরবর্তী সেমেস্টারে উঠতে দেওয়া হবে। পরবর্তী যে গাইডলাইনটি ইউনিভার্সিটি রাখছে সেটি তোমাদের জন্য নয় বা কোনো স্টুডেন্টের জন্য নয়, এটি কলেজ কর্তৃপক্ষের জন্য। যে এখানে বলা হচ্ছে যদি কোনো কলেজ বা কোনো ডিপার্টমেন্ট চায় যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের পেপারগুলি তারা সংরক্ষণ করে রাখবে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য, তাহলে তারা সেটা করতে পারে এবং এটা তাদের ডিপার্টমেন্টের নিজস্ব ব্যাপার। এখন তাহলে মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলি দিয়েছি সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলি কি আবার দেওয়া লাগবে নাকি সে নাম্বারটাই আবার আমাদের ক্যারি করবে? তো এখানে ইউনিভার্সিটি বলছে যে এফআর বা এফএস যে স্টুডেন্টই হোক না কেন, ফেল হোক বা সাপ্লিমেন্টারি হোক, তাহলে তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর দেওয়া লাগবে না। সে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটি পাস করে এসেছে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে নাম্বারটি পেয়েছে সেটি পরবর্তী সাপ্লিমেন্টারির সময় বা ফেল করা পেপারটিতে পুনরায় পরীক্ষা দেওয়ার পর সে মার্কটি আবার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোন স্টুডেন্টকে একবার দেওয়ার পর আর দেওয়া লাগবে না। রুলস নাম্বার 5, কল্যাণী ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্টকে 3 বছরের ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য সময় রেখেছে। তো এই 3 বছরের মধ্যে যদি কোনো স্টুডেন্ট সাপ্লিমেন্টারি খেয়ে থাকে বা কোনো স্টুডেন্ট ফেল করে থাকে তাহলে তাকে পুনরায় 2 বছর এক্সট্রা সময় দেওয়া হবে। অর্থাৎ মোট 3 বছরের ব্যাচেলর ডিগ্রিকে 5 বছরে করা হয়েছে। এখানে 2 বছর এক্সট্রা দেওয়া হয়েছে তার সাপ্লিমেন্টারি এবং ফেল পেপারগুলিকে পুনরায় 2 বছরের মধ্যে ক্লিয়ার করে 5 বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে, অর্থাৎ কমপ্লিট না করতে পারছে পেপারগুলি সাপ্লিমেন্টারি বা ফেল থেকে উত্তীর্ণ না করতে পারছে ততদিন পর্যন্ত তাকে গ্র্যাজুয়েশনের স্বীকৃতি দেওয়া হবে না। শেষের দিকে অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি লাস্ট যে পয়েন্টটি রেখেছে, যে রুলস বা গাইডলাইনটি রেখেছে সেটি প্র্যাকটিক্যালের উপর এবং এটি সবথেকে কঠিন একটি রুলস বা রেগুলেশন করে ফেলেছে, যেটি হলো যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিক্যালে ফেল করে থাকে তাহলে তাকে ফেল করিয়ে দেওয়া হবে, বা প্র্যাকটিক্যালে যদি সে অ্যাটেন্ড না থাকে, যদি সে প্র্যাকটিক্যাল এক্সামে অ্যাটেন্ড না করতে পারে নিজেকে ওই এক্সাম হলে, তাহলে ফেল করে দেওয়া হবে। অর্থাৎ এখানে সাপ্লিমেন্টারির কোনো ব্যাপার না, একেবারেই এফআর অর্থাৎ ফেইল্ড অ্যান্ড রিপিট করে দেওয়া হবে। সে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবে না, পুনরায় সেই সেমেস্টারটিকে তাকে ক্লিয়ার করতে হবে। আর যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিক্যাল পাস করে থাকে বাট থিওরি যদি ক্লিয়ার না করতে পারে তাহলে তাকে প্র্যাকটিক্যাল পুনরায় দেওয়া লাগবে না, থিওরিটি পরের বার দিলে তাকে
উত্তীর্ণ করে দেওয়া হবে। যদি কোনো স্টুডেন্ট প্রত্যেকটি পেপারে 40% নাম্বার পেয়ে থাকে তাহলে সেই স্টুডেন্টকে পরবর্তী সেমেস্টারে উঠতে দেওয়া হবে এবং তাকে কোনো ফেল বা সাপ্লিমেন্টারির ব্যবস্থা থাকছে না। আর যদি কোনো স্টুডেন্ট ফেল করে থাকে অর্থাৎ FR পেয়ে থাকে তাহলে তাকে সেই সেমেস্টারে থাকতে হবে, এবং যদি কোনো স্টুডেন্ট FS অর্থাৎ ফেইল্ড অ্যান্ড সাপ্লিমেন্টারি পেয়ে থাকে তাহলে তাকে পরবর্তী সেমেস্টারে উঠতে দেওয়া হবে এবং সেক্ষেত্রে তাকে পুনরায় আগের সেই সাপ্লিমেন্টারি পেপারটিকে কমপ্লিট করতে হবে। আর কল্যাণী ইউনিভার্সিটি 3 বছরের ডিগ্রি কোর্সকে 5 বছরে অর্থাৎ 2 বছর এক্সট্রা সময় দিচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে, যেটা খুব একটা সুন্দর একটা পদ্ধতি চালু করেছে ইউনিভার্সিটি। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। এই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য, এবং আশা করব যে আমার নিজের অন্তর থেকে আমি প্রত্যেক স্টুডেন্টকে বা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে জানাচ্ছি যে একটু ভালো করে পড়াশোনা করলে আমার মনে হয় না যে কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি বা কোনো পেপারে ফেল আসে। তো বন্ধুরা, আমি আশা করব যে পরবর্তী সেমেস্টারগুলো ভালোভাবে দেবে এবং তাড়াতাড়ি সেগুলিকে উত্তীর্ণ করতে পারবে। আর যদি কোনো বন্ধু সাপ্লিমেন্টারি পেয়ে থাকো তাহলে এই নিয়মগুলি সম্পর্কে জেনে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা সাপ্লিমেন্টারি পেয়ে গেছে বা FR পেয়েছে বা FS পেয়েছে। সেই ভিউয়ার্সের কাছে আমার একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো তাদের কোনো বন্ধু যদি FS বা FR পেয়ে থাকে তাহলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো, তারা এই বিষয়ে জানতে পারবে এবং ইউনিভার্সিটির রুলস এবং রেগুলেশনগুলো জেনে তাদেরকে কাজে লাগাতে পারবে। সাপ্লিমেন্টারি বা ফেল সম্পর্কে কল্যাণী ইউনিভার্সিটির রেগুলেশনগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনটি সবথেকে ভালো মনে হলো সেটাও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো এইরকম রুলস রেগুলেশন অফ ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এবং এডুকেশনাল টিপস ট্রিক্স সম্পর্কে ভিডিওগুলি পেতে।